আজকে ঐতিহাসিক গণডেপুটেশনে এখানে উপস্থিত সকল সংগ্রামী সাথীদের আমি হুলসাই জোহার জানাবো। সাথে এখানে উপস্থিত আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমি সিভিল জোহার জানাবো। তো আজকে শুধু মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নয়, আজকে রাজ্যের 21টা বিশ্ববিদ্যালয়ে এই ডেপুটেশন কর্মসূচি চলছে। আমরা আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এই এক মহৎ ঐতিহাসিক ডেপুটেশন আদিবাসীদের জাতচুরির বিরুদ্ধে যে লড়াইয়ে আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসে এখানে ডেপুটেশন দিলাম। এখানে উপাচার্য মহাশয়কে আমাদের আলোচনা অনেক ইতিবাচক হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন স্পেসিফিক যদি কোনো আমাদের অ্যালিগেশন থাকে, আমরা যে তালিকাগুলো ওনাকে দিয়েছি উনি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করাবেন এবং উনি খুব তাড়াতাড়ি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি লিগ্যাল অ্যাকশন নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে উনি অভিযোগগুলো পাঠাবেন। আমরা আশ্বস্ত এবং আশাবাদী যে আমাদের যে অভিযোগ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে তালিকা আমরা দিয়েছি, যে সন্দেহজনক তালিকা আমরা দিয়েছি, সেই তালিকা অ্যাড্রেস করে উনি প্রপার ওয়েতে কোয়ারি করে অবিলম্বে যাদেরকে আমরা অ্যাড্রেস করেছি তাদেরকে যাতে এখান থেকে ওদেরকে বহিষ্কার এবং ওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আমরা চেয়েছি। এবং আমরা যারা গিয়েছিলাম বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা আমরা এটাও নিজেদের মধ্যে আলোচনা করেছি যে আজকে শুধু আমরা গণডেপুটেশন দিলাম এখানে এসে সেরকমটা নয়, এটা আমরা ফলো আপে রাখবো এবং খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আমরা এটাকে এর ফিডব্যাক কি হচ্ছে, এর আউটকাম কি হচ্ছে, এটার বিষয়ে আমরা এখানে স্পেশালি আদিবাসী কল্যাণ সমিতির বিনয় বাবুরা আছেন, জলেশ্বর বাবুরা আছেন, ওনারা অবজার্ভ করবেন। আমাদের মধ্যে এটা আলোচনা হয়েছে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ, হুলসাই জোহার জানাবো, আপনারা পাশে ছিলেন। আজকে আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের যে গণডেপুটেশন কর্মসূচি আপনাদের সহযোগিতায় সফল হয়েছে এবং আগামী দিনে আমাদের এই আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াই, আদিবাসীদের সাংবিধানিক অধিকারের লড়াইয়ে আপনারা পাশে থাকবেন। আমাদের আন্দোলন চলবে, আপনারা আজকে যেমন পাশে থেকেছেন আগামী দিনেও থাকবেন এই আশা রাখছি। আজকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যেমন হয়েছে, আজকে রাজ্য জুড়ে আরও 21টা বিশ্ববিদ্যালয়ে যে ডেপুটেশন সর্বোচ্চভাবে সফল হয়েছে আমি আশাবাদী। এবং ফাইট ফর এসটি রিজার্ভেশনের লড়াই আমাদের কন্টিনিউ চলবে। আপনারা আগামী দিনেও এই লড়াইকে সংগঠিত করার জন্য, এই লড়াইকে মজবুত করার জন্য আদিবাসী কল্যাণ সমিতির পাশে থাকবেন আমি এই আশা রেখে এখানের যারা আমাদের অর্গানাইজাররা যারা আছেন সকলেই অনেক আক্রান্ত পরিশ্রম করেছেন এবং ছাত্রছাত্রীরা অনেক সকাল থেকে অনেক দূর থেকে পদযাত্রা করে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। আমি সকালকে আর একবার হুলসাই জোহার আর ছাত্রছাত্রীদেরকে সিভিল জোহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি।